এতদিন ছেলে মেয়ে ভালো ছিল, যেমনি বিয়ে হয়ে গেল ব্যাস ছেলে খারাপ হয়ে গেল। বউয়ের কাছে ভালো, মা আপনার শাশুড়ির কাছে, আপনার কি নিজের মায়ের কাছে ছেলে খারাপ হয়ে গেল। কারণ একটাই, আমরা 19-20 মিলিয়ে নিতে পারি না, 19-20 মানিয়ে নিতে পারি না। তার একটা রোগ হলো, আমরা কেউ অনেক বাড়িতে এমন আছে, এই সব বাড়িগুলো আপনি চিহ্নিত করবেন, ফলো করবেন, সার্ভে করবেন, মনে মনে আপনার আল্লাহ মেমোরি দিয়েছে, আক্কেল জ্ঞান দিয়েছে, ভাববেন যে যেসব বাড়িতে বাপ মায়ের সঙ্গে ছেলে মেয়ের মিল নেই, শাশুড়ি আর বউ মায়ের মিল নেই, তা সেই বাড়িগুলো কোন বাড়ি ভালো করে চিহ্নিত করে দেখবেন। দুটো কারণে সেই সব বাড়িগুলো অভাব ঢোকে, এই ফিতনাগুলো ঢোকে। একটা কারণ হলো আল্লাহর হুকুম নবীর তরিকা ওই বাড়ির ভিতর মানা হয় না। আর একটা কারণ হলো হারাম খাওয়া হয়, হারাম হারাম। ও ভাই জানেরা, আমি দুটো কারণ বলেছি। এই রকম সিচুয়েশন যার বাড়ি আছে একটু মিলিয়ে নেবেন, যার বাড়ি আছে মিলিয়ে নেবেন। অনেক মা বোনেরা অনেকে আছে, আপনারা মিলিয়ে নেবেন। অনেক আব্বারা আছেন, নওজোয়ান যুবকেরা আছেন, মিলিয়ে নেবেন। বাড়িতে কাদের অশান্তি, এতদিন ভালো ছিল, ছেলে যেমনি বিয়ে দিয়ে দিল অমনি ছেলে খারাপ হয়ে গেল। বৌমা সারা পরে শাশুড়িও খারাপ হয়ে গেল, বৌমার কাছে শাশুড়ি খারাপ হয়ে গেল, আর শাশুড়ির কাছে বৌমা খারাপ হয়ে গেল। কারণটাকে একটু মিলিয়ে নেবেন। এই বাড়িগুলো আল্লাহর হুকুম ফজরের নামাজ কেউ পড়ে না, যদিও পড়ে বুড়ো বুড়ি, আর বাকি কেউ পড়ে না। এই জন্য বাড়িতে এত ফিতনা। এখানে যারা বসে আছেন সত্য কথা বলবেন, যাদের বাড়িতে এইসব সিচুয়েশন, এইরকম মনোমালিন্য, ফজরের নামাজ হয় হয় না। আল্লাহর ওয়াদা আছে, ফজরের যা নামাজ যারা পড়বে আমি আল্লাহ তাদেরকে খুশিতে বাকি জীবনটুকু রেখে দিই, বাকি দিনটুকু। জোরে বলুন। তাহলে দিনটা খুশি হলো কোথাও? অশান্তি তো কাটছে, কত কষ্টই থাকছে। বউও চাপে আছে, শাশুড়িও চাপে আছে, ছেলেও চাপে আছে, শ্বশুরও চাপে আছে। অনেক সময় বউ শাশুড়ি মা বা বউ আপনাকে শ্বশুর মশাই ইমাম সাহেবের কাছে গেছে, হুজুর জানেন চাচা এত চিন্তিত কেন? বয়স হয়ে গেছে, নামাজই হয়েছে। বাবা বলো না বাবা, বাড়িতে সে বৌমা নতুন গে এমন, সে ছেলেটা আগে কথা শুনতো, 2 টাকা পয়সা দিত হাতে, এখন আর দেয় না। এখন ওর মা বলে যে ছেলেটা সে বউ কিনে নিল, আমাদের আর নেই। খুব চিন্তা বাবা। অনেক সময় দেখবেন বাড়ির বউ, আপনার শাশুড়ি মারা, বয়স্ক মহিলারা, মা বোনে সবাই কিন্তু না, রোগ কিন্তু আমি আগেই বলেছি, ভাইরাস এবং ক্যান্সার রোগ সকলের হয় না, কিছু কিছু সমাজে হয়, তাদের জন্য ওয়াজগুলো দেওয়া হয়। আমি কিন্তু ওয়াজগুলো আপনাদের জন্য করিনি, তাদের জন্য যাদের রোগ আছে। অনেক সময় শাশুড়ি মা চুপি 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 আসরের সময় পরে গিয়ে ইমাম সাহেবের কাছে, হুজুর কি হয়েছে? চাচিমা জানো বৌমাটা আমাদের ঠিক মতন দেখে না, কারণটাকে একটু তাবিজ টাবিজ দেন না। কি হয় কি হয় না গো? একটু তাবিজ টাবিজ দেন না, যাতে করে ছেলে আমার একটু কথা অনুযায়ী চলে, বৌমা যেন একটু চলে ঠিক মতন। এই কথা বলছি, ঠিক বলছি না? এই তাবিজের কাজ। ইমাম সাহেব কোনোদিন একবার জিজ্ঞাসা করলো না যে আপনি ফজরের নামাজ পড়েন তো? বা এটাও জিজ্ঞাসা করলো না যে আপনার বৌমা এবং আপনার টোটাল বাড়ির ফ্যামিলি এ টু যে বাচ্চা থেকে বুড়ো সবাই ফজরের নামাজ পড়ে তো? একবার জিজ্ঞেস করেছে? করেনি। ফজরের নামাজ যে বাড়িতে পড়া হয় না, সে বাড়িতে আল্লাহর রহমত নাজিল হয় না। আপনার বাড়িতে রহমত নেই তো অশান্তি হবেই হবে। কথা বুঝতে পারছেন না? এবারে দ্বিতীয়বারে আপনি চিন্তা করলেন, বড় বউ তো কথা শোনে না, বড় বউ তো আলাদা হয়ে যাবে, এই চক্রান্তই মেতে রয়েছে। দ্বিতীয় ছেলের বিয়ে দি, সেকেন্ড ছেলের বিয়ে দি, এইভাবে মেজো ছেলেটা বিয়ে দিয়ে দিলেন। মেজো ছেলেটা বিয়ে দেওয়ার পরে সেইভাবে 1 মাস 2 মাস 3 মাস 6 মাসের পরে এই মেজো ছেলেটাও আস্তে আস্তে বিগড়ে যায়। বাপ মা চিন্তা করছে, বুড়ো বুড়ি ঘরে শুয়ে শুয়ে, গো যে ছেলেগুলো বিয়ে দিচ্ছি সব খালি আলাদা হয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছে, ব্যাপারটা কি? কি বৌমা করলুম আমরা। আর এখন মাশাআল্লাহ বৌমার করতে হচ্ছে না, সব অনলাইনে সব যোগাযোগ হয়ে যাচ্ছে, দেখাশোনার হচ্ছে না, ছেলে মেয়েরা নিজেরাই দেখাশোনা করে নিচ্ছে।
বাপ মাকে বলছে না, যদি বোন বোনাই থাকে তাদেরকে বলছে, হয়ে যাচ্ছে। এরা নামকে নাম শো হিসাবে খেতে যায়, দেখাশোনা না, খেতে যায়। ঠিক বলছে কেন? এখান থেকে প্যাঁচ চাবি এটা দিয়েছে, বেশি অপছন্দ পছন্দ বলবে না, শুধু যাবে খেয়ে চলে আসবে, কবে দিনটা করবে এটা জেনে এসে বলে। এদিকে বাপ মা বসে আলোচনা চলছে এখানে, আর ওদিকে হ্যালো হ্যালো করছে ছেলে তার বৌমার সাথে। তোমার আব্বা এসছে জানো তো, এই আমার আব্বাকে যার বোনাই গেছে, আমার বোনও গেছে জানিস তো। হ্যাঁ আমি তো দেখছি, ওই 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 মেয়েটা তোমার বোন নাকি? হ্যাঁ, কি এখনো হচ্ছে না সমাজে? দেখাশোনা উঠে গেল, সব অনলাইনে সব যোগাযোগ চলছে। অনলাইন বোঝেন তো কিসে? অনলাইন, ফেসবুক, টুইটার, মেসেঞ্জার। ঠিক বলছি না ভুল বলছি? ইয়ং ছেলেরা সব চুপচাপ আছে, সব যোগাযোগ সব কানেকশন জুড়ে রেখে দিয়েছে, টাইম হলেই সব বিস্ফোরণ ঘটাবে। তো এইভাবে যদি চলে কি করে শান্তিটা হবে? শোনো, একটা পছন্দ করার এক জিনিস, আর একটা দক্ষতা আরেক জিনিস। আপনার পছন্দ আছে, অমুক মেয়েটা আমার খুব পছন্দ, অমুক ছেলেটা আমার খুব পছন্দ। আপনি জোয়ান ছেলে, যুবতী মেয়ে, আপনার পছন্দ আছে, ঠিক আছে, কিন্তু আপনার এক্সপেরিয়েন্সটা নেই, দক্ষতাটা নেই। আপনার সঙ্গে কার ম্যাচ করবে সারা লাইফ, সারা জীবনে আপনার সঙ্গে কার জীবন সঙ্গিনী হবে, ভালো মিলবে, মিল খাবে, খাপ খাবে আপনার মেজাজের সঙ্গে, আপনার কৃষ্টি কালচারের সঙ্গে, আপনার ফ্যামিলির সঙ্গে, কিভাবে কার সঙ্গে ম্যাচ খাবে, আপনার সেই অভিজ্ঞতাটা নেই। এটা আপনার আব্বা মার আছে, এটা আপনার দাদু নানিমার আছে, আপনার নেই। এটা আপনার মুরব্বী গার্জেনদের, বড় ভাইদের, বড় বোনদের আছে। কি ঠিক বলছি না ভুল বলছি? আপনি মহব্বত করেন, ভালোবাসেন, পছন্দ করে নিয়েছেন, এইভাবে যদি বিয়ে হয়ে যায়, বাপ মার যদি এখানে কথা না হয়, ওই অধিকাংশ বাড়ি আপনি মিলিয়ে নেবেন। বাপ মার যেখানে কথা হয়নি, ডাইরেক্ট ছেলের সঙ্গে মেয়ের যোগাযোগ হয়ে উভয় পক্ষ তারা বাধ্য হয়ে মেনে নিয়েছে, এই রকম দেখবেন 1 বছর 2 বছর একটা ট্যাবার হওয়ার পরে দেখবেন ব্যাস অশান্তি আর অশান্তি। নিজের স্বামী স্ত্রী মিল থাকে অনেক। ঠিক বলছি না ভুল? একটা মনা হয়েছে ব্যাস অশান্তি শুরু হয়ে গেছে। স্বামী স্ত্রী মিললে এত মহাব্বত ভালোবাসা দেখালো, বাদাম ভাজা খেলো, কোথায় কোথায় পুকুর পাড়ে শুয়ে পড়লো ফোন করতে করতে, কোথায় গেল? হ্যাঁ, সেই আর এত মিল গেল কোথায়? আরে তোমার ভালোবাসা ছিল, পছন্দ ছিল, তোমার অভিজ্ঞতা ছিল না, তোমার ওই মেয়েটার সঙ্গে বা ওই ছেলেটার সঙ্গে তোমার ম্যাচ খাবে, তোমার এই অভিজ্ঞতা তোমার আব্বা মা ছিল, মুরব্বীদের ছিল, তাদের কথা নৌনি বলে আজকে 2 বছর 3 বছর 4 বছর 6 বছর পর তোমার আজকের স্বামী স্ত্রী মিললেই বিপদ। এই জন্য আমি যুবকদেরকে বলবো, এখানে অনেক যুবক বসে আছে যারা বিয়ে করনি, কারা কারা আছো হাত তোলাতে দেখি, নারাত তাকবীর। যারা বিয়ে করনি হ্যাঁ হাত তোলা দেখি, দেখি দেখি হাত তোলা, 1 2 3। আর কই একচি তুই বিয়ে করিস না? হাত তোল। এই বিয়ে করবে, হাসতেছে, তোদের বিয়ে দেবনি বাপ, এখানে ভয় নেই, হাত নামা। যারা আছো, যারা শুনছো, শোনো যুবক ছেলেরা, ভালোবাসো, মহব্বত করো, যাই করো ও তো তুমি জবাব দিতেই হবে। আমি ওটা বলবো না যে তুমি করো, শরিয়াতে আমার জায়েজ নাই। তবে শোনো, বাপ মা যেখানে রায় দেবে সেখানে করো, নালে কিন্তু ফাঁসবে 2-4 বছর পরে। কথাটা মিলিয়ে নিও, কথাটা মিলিয়ে নিও। আজকের মুহররমের দিন বলে যাচ্ছি, ছেলেদেরকেও বলছি, মেয়েদেরকেও বলছি, আর নালে তুমি ফাঁসবে, যা ফাঁসার ফাঁসবে। আমার কথা চিন্তা করলে কাজ হবে না। ওই জন্য মুরব্বীদের হচ্ছে অভিজ্ঞতা রয়েছে, তাদের অভিজ্ঞতাটা প্রাধান্য দেবে। তোমাকে ছোট থেকে মানুষ করেছে, লালন পালন করেছে, তুমি কোন মেজাজের ছেলে, কোন মেজাজের মেয়ে, তোমার বাপ মা তোমার থেকে ভালো জানে। কি ঠিক বলছি না ভুল বলছি? তোমার আব্বা মা তোমার থেকে ভালো জানে আমার ছেলের এই মেজাজ, একে কি রকম মেয়ে দিলে বা কি রকম, আমার এই মেয়েকে কি রকম ছেলে দিলে চলবে, কি গো? এই জন্য আমাদের সমাজে, মুসলিম সমাজে বিশেষ করে আমি মুসলিমদেরকে বলছি, আমাদের মধ্যে স্বামী স্ত্রী মিল নাই, বাপ মায়ের সঙ্গে মিল নাই, শ্বশুর শাশুড়ির সঙ্গে মিল নাই। কারণ এই সমাজে আমরা নিজেদের মতন চলছি, কারোর কথা গুরুত্ব দিই না, কাউকে সম্মান দিই না, বড়দের ইজ্জত করি না, তাদের সম্মান প্রাধান্য দিই না। ঠিক বলছি না ভুল বলছি?